বিশ্বমোড়লদের সাফ কথা, পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে জলবায়ু সম্মেলনের স্থলে বিক্ষোভ করা যাবে, কিন্তু দেয়া যাবে না স্লোগান, করা যাবে না কোনো শব্দ। তাই বিশ্বের প্রায় 200 দেশ থেকে আসা শত শত পরিবেশ কর্মী এমন ব্যতিক্রমী শব্দ আর হাতে তুড়ি দিয়ে নীরব প্রতিবাদে সামিল হয়েছে আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামের সম্মেলন স্থলে। COP29 এবারের আয়োজনে লিডার্স সামিট চলাকালীন সময়ে আজারবাইজানের রাষ্ট্রপতি কোনো পরিবেশ কর্মীকে ভিতরে বিক্ষোভ করার অনুমতি দেয়নি। তাই পরিবেশ ধ্বংসের জন্য দায়ী রাষ্ট্রের বিশ্ব মোড়লরা বাকু ছাড়ার পর জলবায়ু সম্মেলনে এমন আয়োজনের সুযোগ পান ক্ষুব্ধ তারুণ্য, যেখানে এক কাতারে অংশ নেন দক্ষিণ এশিয়ার নদী ভাঙনের শিকার তরুণ থেকে শুরু করে গণহত্যায় গাজার ঘর ও স্বজন হারারা। শুরুতে কাস্পিয়ান হলরুমের ভেতরে সমাবেশের মাধ্যমে দাবি তুলে ধরে পরিবেশ কর্মীরা নীরব মানববন্ধনে অংশ নেন সম্মেলন স্থলের মূল চত্বরে। এ সময় তারা ব্যানার ফেস্টুনে বিশ্বজুড়ে কার্বন গ্যাস সহ পরিবেশ বিরোধী জ্বালানি বন্ধের জোরালো দাবি তোলেন। এই কপ আসলে তার এক্সপেকটেশন ধরে রাখতে পারছে না। পাশাপাশি আমরা যখনই আমাদের ভয়েস রেজ করতে যাচ্ছি বা কোনো ডিমান্ড করতে যাচ্ছি, এই প্রেসিডেন্সি থেকে আমাদেরকে থামিয়ে দেওয়া হচ্ছে, আমাদেরকে স্ট্রিক্ট নির্দেশনা দেওয়া হচ্ছে যে কোনো অ্যাকশনে আমরা স্লোগান দিতে পারবো না, মাইক ব্যবহার করতে পারবো না। We can only hum, we cannot shout, because under the UNFCCC rules, we cannot make noise in this hall. We cannot disrupt that meeting that's going on behind us right now. We are humming because we still will not remain silent against all the atrocities that are happening in this place. বিক্ষোভে অংশ নিয়ে বাংলাদেশের পরিবেশ কর্মীরা বলেন, উন্নত বিশ্ব কার্বন নিঃসরণ না কমিয়ে উল্টো কার্বন বাণিজ্যের দিকে ঝুঁকছে, যা বিশ্বকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। যে সমস্ত জায়গাতে অর্থায়ন বন্ধ করা দরকার, যে সমস্ত জায়গা থেকে পৃথিবীকে সরে আসা দরকার, সেই সমস্ত সিদ্ধান্ত তো হচ্ছেই না, বরং এই ধরনের আলোচনা হচ্ছে যাতে ওই দূষণগুলি চালিয়ে যাওয়া যায়। এ সময় গাজার গণহত্যায়ও পরিবেশ বিরোধী মারণাস্ত্র ব্যবহার হচ্ছে জানিয়ে এর বিরুদ্ধে নীরব বিশ্বকে সরব হবার আহ্বান জানান তারা। In Gaza, with the genocide that's happening throughout, and the ecocide, the environmental destruction that's being wrought. The soil is poisoned with heavy metals that come from the weapons Israel has dropped. The water is poisoned because of the destruction of the sewage system, because the bombing. The air has dangerous gases in it. The buildings have been destroyed. Oil that's used in military jet aircraft to use to bomb Gaza, and this must end. জলবায়ু সম্মেলনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সাথে বিশ্ব নেতারা বারবার বিশ্বাসঘাতকতা করছে বলে জানান বিভিন্ন দেশ থেকে আসা পরিবেশ কর্মীরা। To secure climate justice and to help the people on the front lines who are right now suffering from the consequences of a crisis they are not responsible for creating. So we need to see an ambitious goal of climate finance, and we need to see it in the trillions. রোববার বিরতি দিয়ে সোমবার থেকে শুরু হবে বিভিন্ন দেশের মন্ত্রীদের অংশগ্রহণে জলবায়ু সম্মেলনের দ্বিতীয় পর্ব। একদিকে প্রতি বছর হাজার হাজার কোটি মার্কিন ডলার খরচ করে আয়োজন করা হচ্ছে এই বিশ্ব জলবায়ু সম্মেলন, অন্যদিকে এই সম্মেলন থেকে এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে কোনো অর্থ ছাড়ই করছে না বিশ্বমোড়লরা। তাই এই ক্ষুব্ধ পরিবেশ কর্মীরা বলছেন, এই লোক দেখানো জলবায়ু সম্মেলন বন্ধ করে বরং কিভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়া যায়, এখন সেদিকে নজর দেওয়া উচিত বিশ্বমোড়লদের। একই সঙ্গে বিশ্বের কয়েকটি দেশে যে গণহত্যা চলছে তার বিরুদ্ধেও নিজেদের শক্ত অবস্থান জানান দিয়েছেন এই শত শত তরুণ তরুণী ও বিভিন্ন দেশ থেকে আসা যুবকরা। মাহমুদ রাকিব, এখন বাকু, আজারবাইজান।